খালেদা জিয়া হলো এই দেশের নেত্রী, এই জন্য আমার খুবই খারাপ লেগেছে ওনার জন্য। তো আজকে আমি আসছি জিয়া উদ্যানে ওনার কবর দেখতে। ওনাকে অনেক শ্রদ্ধা জানায় এবং ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেক দোয়া করেছি। আমি নিজ থেকে এসেছি। আমি বাবাকে বলেছিলাম, বাবা রাজি হননি, তারপরে মাকে বলেছি, মা রাজি হয়েছে। এখানে আমি আর আমার মা আর আমার বোন এখানে এসে আমরা একটু ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর এই যে খালেদা জিয়ার খবর দেখেছি। ওনারা যেতে বললাম ওনার মতো যেন সবাই হতে পারেন। কার মতো মানুষ হতে চাও? খালেদা জিয়ার মতো। তো আমি ওনার মতো শ্রদ্ধাশীল হতে চাই, সৎ পথে চলতে চাই, সত্য কথা বলতে চাই। এই কারণে আমার খুব ভালো লাগতেছে যে আমি এখানে আসতে পেরেছি। হ্যাঁ, একবার দেখেছি, হসপিটালে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, ওইখানে আমাদের একজন অসুস্থ ছিল, তো তাই ওনার জন্য অনেক দোয়া থাকবে, যেহেতু উনি আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি আপসহীন নেত্রী ছিলেন, যেটা আমরা দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমেও জানতে পেরেছি। হ্যাঁ, আমি একবার দেখেছি ওনাকে মিরপুর একটা বুদ্ধিজীবীর পাশে একটা মাঠ আছে, ওখানে আমি একবার ওনাকে দেখেছি 2008 সালে। সন্তান নিয়ে আসলাম বাচ্চাদের আর কি একটু জানানোর জন্য, ওরাও যেহেতু পরবর্তী প্রজন্ম জানুক যে উনি কে ছিলেন। উনি একজন দেশের নেত্রী ছিলেন, আপসহীন নেত্রী ছিলেন। ভালো মানুষ হওয়ার পাশাপাশি সবকিছু নিয়ে বাচ্চারা লেখাপড়া করবে, কাজ করবে, এটা তো অবশ্যই মা বাবা হওয়া চাওয়া তো অবশ্যই থাকে যে আমার বাচ্চা বড় হয়ে ভালো মানুষ হবে, মানুষের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, এগুলো তো থাকেই।